ব্রয়লার মুরগির ফিডই আপনার গরুকে মোটা তাজা করতে যথেষ্ট। কেন বলছে এই কথা, ভিডিওটি পুরোপুরি বিস্তারিত দেখুন তাহলেই বুঝবেন। একটি গরু 1 থেকে 2 মাসের ভিতরে মোটা করবেন, আপনার আশার থেকেও ভালো রেজাল্ট পাবেন শুধুমাত্র ব্রয়লার মুরগির ফিড দিয়ে। এই কথা কেন বলছে এবং কি প্রসেসে আপনি খাওয়াবেন সবকিছুই বিস্তারিত থাকছে এই ভিডিওতে নিয়ে। ভিডিওকে স্কিপ করবেন না। আমাদের গ্রাম অঞ্চলে এমন অভ্যস্ত হয়ে গেছে যে এরকম একটি গরুকে সবাই এখন চায় যে গরু নিয়ে আসবো, নিয়ে আসে তার গরুর একটা ওয়েট আনার একটা স্বাভাবিক টাইম হচ্ছে আপনার 4 থেকে 6 মাস, কিন্তু 3 মাসেও করা যায়, মোটামুটি বেটার রেজাল্ট আনা যায়। কিন্তু অনেকে চায় যে 1-1.5 মাসে ব্রয়লার মুরগি যেরকম আপনার এই ফিড খাইয়ে আপনার 1 মাসের ভিতরে মোটামুটি 2 কেজি গ্রোথ আসে, গরুকেও 1 মাসের ভিতরে মোটামুটি 2 মণ বা 3 মণ লোড বানিয়ে তারা বিক্রি করতে চায় বাজারে। কিন্তু এই অতিরিক্ত লোভের কারণে আপনার নিজের অর্থাৎ যে খামারিটাই ব্রয়লার ফিড খাওয়াচ্ছে তার কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং গরুটার কি পরিমাণে ক্ষতি হচ্ছে, জনগণের কি পরিমাণে ক্ষতি হচ্ছে, এই বিষয়টা তারা হয়তোবা জানে অথবা জানে না। যারা জেনেও এই ভুল কাজ করছে তারা জেনে শুনে জনগণের ক্ষতি করছে। আমার কথাগুলো দ্বিধা রাখলেও কথাগুলো কিন্তু রাইট, আপনারা যাচাই করে নেবেন। কারণ এই গরুটার হচ্ছে রুমেন রুমেন আলা প্রাণী আর আছে রুমেন, অর্থাৎ এই গরুটা জাবর কাটে। আর যখন আপনি ব্রয়লার মুরগি ফিড দেবেন, ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি কিন্তু জাবর কাটে না। তাদের লিভার হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাদের লিভারে এই ফিডটা সেইভাবেই তৈরি করা হয়েছে, তাদের লিভারে এই ফিডটা যাবে, গলে যাবে এবং হজম হয়ে যাবে। আর এদের লিভারে যাবে, এই ফিডটা যাবে, যে যখন সে জাবর কাটার জন্য উপর দিকে আনতে চাইবে, রুমেন থেকে যখন বের করতে চাইবে জাবর কাটার জন্য এই ফিডটা সে বের করতে পারবে না। কারণ গরুর দরকার আঁশ জাতীয় খাবার, অর্থাৎ ফাইবার লাগবে। গরুকে আপনি প্রোটিন দেন সমস্যা নেই, প্রোটিনের পাশাপাশি ফাইবার দিতে হবে যেন সে জাবর কাটতে পারে, তাহলে সে দ্রুত মোটা হবে। যত জাবর কাটবে তত এই মুখ দিয়ে স্যালাইভা নির্গত হবে বা লালা নির্গত হবে, যত লালা নির্গত হবে তত তার রুচি ভালো থাকবে, গরুর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ বালাই কম হবে। এখন বলি এই ব্রয়লার মুরগির ফিড আপনার গরুকে কিভাবে ক্ষতি করছে। এই ব্রয়লার মুরগির ফিড যখন আপনি রুমেনাল প্রাণীকে দিবেন, তখন সে যখন হজম করতে না পারে, অর্থাৎ পুরোপুরি গিয়ে যখন ডাইজেস্ট হয়ে যায় ভিতরে, যখন সে আবার জাবর কাটতে না পারে, তখন এই ফিডটা করে কি টক্সিসিটি সৃষ্টি করে, অর্থাৎ পেটের ভিতরে বিষক্রিয়া সৃষ্টি করে। যার ফলে অতিরিক্ত ব্রয়লার ফিড খাওয়ার কারণে পেটের ভিতরে বিষক্রিয়া হলে অনেক গরু দেখা যায় পেট ফেপে বদহজম হয়ে মারা পর্যন্ত যায়। এমনকি এই ব্রয়লার মুরগির ফিড যখন খাওয়াবেন, যেহেতু এতে অতিরিক্ত মাত্রায় প্রোটিন রয়েছে, সেহেতু এই গরুটার শরীর সবসময় হিট থাকে, আর সেই কারণে হিট স্ট্রোক করার প্রবণতা বেড়ে যায়। এবং যখন গরুটার শরীর অতিরিক্ত মাত্রায় গরম হয়, তখন দেখবেন এই গরুগুলো আপনার গরমের সময় দেখবেন হিট পারবে, হাঁপাবে, জোরে জোরে শ্বাস নিবে, হাঁপাবে, তার দিনে 2-3 বার করে গোসল করে দিয়েও ব্যাকআপ দিতে পারবে না। আর সেই সময়ে অতিরিক্ত গরম অবস্থায় যদি গরুটির জ্বর, সর্দি, কাশি বা ভাইরাল ডিজিজ যেগুলো রয়েছে, এফএমডি, এলএসডি, এগুলোতে যদি এই গরুগুলো আক্রান্ত হয়, তাহলে সেই গরুর ক্ষেত্রে আপনি কখনোই বেটার রেজাল্ট পাবেন না। কারণ তার শরীরে যখনই ঔষধগুলো দিবেন, এই ফিড খাওয়ার কারণে সেই ঔষধগুলো ঠিক মতো কাজ করবে না, কারণ তার শরীরটা অতিরিক্ত গরম, যে ওষুধটা দেন সেই ওষুধটাই কার্যকরী ক্ষমতা হারায় ফেলবে। তো আসুন আমরা ব্রয়লার মুরগির ফিড না দিই। আর এই ব্রয়লার মুরগির ফিড গেল হচ্ছে আপনার গরুর ক্ষতি। মানুষের কি ক্ষতি করে, আপনি যখন অতিরিক্ত লোভে এই ব্রয়লার মুরগির ফিডটি গরুকে দেবেন, তখন আপনি খেয়াল করবেন এই গরু যখন দ্রুত মোটা হবে, অর্থাৎ 4 মাসের জায়গায় 2 মাসে বা 3 মাসে মোটা হবে, তখন আপনারা দেখবেন এই গরুটার যে মাংস রয়েছে, মাংসের ভিতরে অনেক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেড়ে যায়। যার ফলে দেখা গেছে ক্যান্সারের প্রবণতা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা ইত্যাদি সমস্যা এই গরুর মাংস খেলে সে মানুষগুলো বা জনগণের হবে। আপনি জনগণের ক্ষতি করছেন, নিজেরও ক্ষতি করছেন, কারণ এই গরুটা যদি আপনি বিপদে পড়ে আপনি রক্ষা করতে পারবেন না। আর অবশ্যই অবশ্যই যে ব্রয়লার মুরগির ফিডটি রয়েছে এটা অবশ্যই মুরগিকে দেবেন, আর গরুর যে খাবারটি রয়েছে এটা গরুকে দেবেন। আপনি কিভাবে তাহলে গরু পালবেন আসুন আপনাকে জানাই। আপনি গরু পালবেন যখন আপনি এই গরুকে ব্রয়লার মুরগির ফিড খাওয়াচ্ছেন 175 টাকা খালি 75 টাকা কেজি, সরি 75 টাকা বা 70 টাকা কেজি, বিভিন্ন এলাকায় বিভিন্ন দাম হতে পারে। তো এই টাকার ভিতরে কিন্তু মোটামুটি 15 কেজি, 2 কেজি বা 1 কেজি 700 গ্রামের মতো ক্যাটল ফিড কিনতে পাওয়া যায়। আপনি ক্যাটল ফিড খাওয়াবেন ওই টাকাতে 2 কেজি, আপনি এর থেকে এই ব্রয়লার মুরগির ফিড থেকে বেটার রেজাল্ট পাবেন। আমরা অনেক সময় হিসাব করি 1 কেজি বাই 1 কেজি, কিন্তু আপনি 1 কেজির টাকাতে 2 কেজি হচ্ছে, আপনি খাওয়াই দেখেন এর চাইতে ভালো রেজাল্ট পাবেন। এবং তার পাশাপাশি কাঁচা ঘাস, খড় এবং বিভিন্ন ধরনের প্রোটিন যুক্ত খাবার, যেগুলোতে
টোটাল হিসাব করে 18% প্রোটিন একটা গরুর জন্য দরকার। এবং ঠিক যেমনটি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার একত্র করা হয়েছে, সাথে ফাইবার রয়েছে। এগুলো একত্র করে গরুকে খাবার দেওয়া হচ্ছে, গরুকে প্রোভাইড করা হচ্ছে। এভাবে প্রোভাইড করলে আপনার গরুটি ভালো রেজাল্ট আসবে, দ্রুত রেজাল্ট আসবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, গরুকে যখন আপনি প্লেট ফরম্যাটে খাবার দেবেন, গরুকে দানা খাবার দেবেন, সেই দানা খাবারটা কখনোই পানির সাথে গুলে বা পানির সাথে মিশিয়ে দেবেন না। কারণ এই খাবারটা যদি পানির সাথে গুলিয়ে বা পানির সাথে মিশিয়ে দিতে হতো, তাহলে কোম্পানি পাউডার ফরম্যাটে করতো, যেন সহজেই গুলে যায়। এটা প্লেট ফরম্যাটে করার কারণই হচ্ছে, এই দানাটা যখন গরুটা চাবাবে, চিবিয়ে চিবিয়ে খাবে শুকনো অবস্থায়, তখন স্যালাইভা নির্গত হবে, ভালোভাবে হজম হবে। আশা করি কথাটি বুঝতে পারছেন। আর দেখবেন একই জিনিসই, অর্থাৎ নারিশের বা যে কোনো কোম্পানি কাজী মাজি যাইকন, যারা ব্রয়লার ফিড তৈরি করে, ঠিক তারাই দেখবেন গরুর ফিডও তৈরি করে। তো যদি আপনার এই ফিড দিয়েই, অর্থাৎ যদি মুগরির যে ফিডটা রয়েছে, এই ফিড দিয়েই যদি আপনার গরু মোটা তাজা হতো, বা গরুর খাদ্য আর মুগরির খাদ্য যদি একই হতো, তাহলে ওই কোম্পানিগুলো কখনোই আলাদা করে গরুর জন্য ক্যাটল ফিড তৈরি করতো না, মুগরির জন্য পোলট্রি ফিড তৈরি করতো না। অবশ্যই দুইটার সিস্টেম আলাদা দেখেই দুইটার জন্য দুইটার উপযুক্ত ফিড তৈরি করেছে। অবশ্যই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি যেমন গম, ভুট্টা ইত্যাদি মিশ্রণ করে একটা সুষম খাবার তৈরি করবেন, তার পাশাপাশি এই শুকনো খাবারটির সাথে সাথে অথবা প্লেট যে খাবার বাজারে কিনতে পাওয়া যায় এটা প্রোভাইড করবেন। এর পাশাপাশি অবশ্যই সার্বক্ষণিকভাবে গরুকে আপনার বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। বিশুদ্ধ পানি সবসময় গরুর মুখের কাছে দিতে হবে, যেন সে বিশুদ্ধ পানি পান করতে পারে। পানি পান করলে তার লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, তার স্বাস্থ্য ভালো হবে। আপনি আর শরীরের বডি ওয়েটের 2% খাবার দেবেন, মোটামুটি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন, ভালো গ্রোথ বাড়বে। এবং আপনি এর পাশাপাশি যদি ব্রয়লার মুরগির ফিড না দিয়ে, আমরা গ্রাম অঞ্চলে অনেকে মনে করি ব্রয়লার মুরগির ফিড দিলে গরু ভালো থাকবে, গরুর ইনজেকশন দিলেই গরুর ক্ষতি হবে, অর্থাৎ আমাদের ধারণাটা ভুল। আপনাদের বিকল্প বুদ্ধি আজকে আমি জানিয়ে দেব। আপনি ব্রয়লার মুরগির ফিড না খাইয়ে গরুকে কিভাবে দ্রুত মোটা করবেন। আপনি যদি একটি গরুকে দ্রুত মোটা করতে চান, অবশ্যই অবশ্যই ব্রয়লার মুরগির ফিড বাদ দেবেন এবং গরুর খাবার গরুকে দেবেন, আঁশযুক্ত খাবার দেবেন, ফাইবারযুক্ত খাবার দেবেন। পাশাপাশি ক্যাটাফস বা বিউটোফসফেন গ্রুপের যে ইনজেকশন গুলো রয়েছে, ক্রিমিডোজ, লিভার টনিক, সবকিছু ডিওয়ার্মিং কমপ্লিট করার পরে আপনি এটা এরকম একটা ওয়ারিয়েটের গরুকে 20 থেকে 30 ml 5 দিন পর পর দিবেন। এটা কোনো ক্ষতি করে না, কারণ এতে রয়েছে বিউটোফসফেন এবং সায়ানোকোবালামিন, অর্থাৎ এর বিপাকীয় সমস্যা দূর করবে, রুচি বৃদ্ধি করবে, যার ফলে ওই খাবারগুলোকে কাজে লাগিয়ে গরুকে দ্রুত মোটা করতে সাহায্য করবে এবং আপনার গরুকে সুস্থ রাখবে। এটার ভিতরে ক্ষতিকারক কোনো কিছুই নাই। আমরা উল্টোটা ভাবি, কারণ যখন একটা গরু যখন ক্যালসিয়াম ফেল করে বা দুর্বলতার কারণে পড়ে যায়, অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে, তখন আমরা ঠিক স্যালাইন করি। স্যালাইন করার ভিতরে আমরা ক্যাটাফস বা এই বিউটোফসফেন গ্রুপের ইনজেকশন দেই, অ্যামাইনোভেট দেই, বি কমপ্লেক্স, থায়োভেট এই জাতীয় ইনজেকশন দেই গরুটিকে সবল এবং দাঁড় করানোর জন্য। যদি ক্ষতি হতো তাহলে বছরের পর বছর সেই স্যালাইন করা গাভীগুলো থাকতেছে, তাদের তো কোনো ক্ষতি হয় না। তাহলে আপনি কেমনে ভাবলেন যে আপনার এই ইনজেকশন দিলে 2 মাস বা 3 মাস মেয়াদ রয়েছে, 2 মাস বা 3 মাসের ভিতরে গরু বিক্রি না করলে গরু আউটসাইড সমস্যা হবে, এই ধরনের চিন্তা ভাবনা কোথা থেকে আসলো? আপনি অবশ্যই অবশ্যই নিরাপদে আপনি এই গরুগুলোকে ইনজেকশন করবেন, ব্রয়লার মুরগির ফিড দেবেন না, ভালো রেজাল্ট পাবেন। আর যখন আপনার এই গরুগুলোতে ভালো রেজাল্ট পাবেন এবং গরু সুস্থ রাখবে, এই প্রসেস গুলো আপনি চালালে আপনি নিজে ভালো থাকবেন, নিজে ভালো প্রফিট করতে পারবেন, গরুটাকে ভালো রাখতে পারবেন, গরুটাকে তার মানে চাহিদা অনুযায়ী খাবারটা দিতে পারবেন, জনগণের কোনো ক্ষতি হবে না আপনার দ্বারায়, এ পর্যন্ত নিশ্চয়তা আমি দিতে পারি, এবং ভালো টাকা প্রফিটও করতে পারবেন। বিশ্বাস না হয় একবার হলো আপনি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখুন ইনশাল্লাহ, তারপর আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন। আর আমার কথার ভিতরে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। গ্রামের মানুষ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক আইডি সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে কি দেখতে চান অবশ্যই অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর কার কার এলাকায় বা কোন এলাকায় ব্রয়লার মুরগির ফিড প্রচলন বেশি রয়েছে কমেন্টে সেটা জানিয়ে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আসছি অবশ্যই শীঘ্রই। আল্লাহ হাফেজ।